হ্যালো এভরিওয়ান, দিস ইজ গৌরব চক্রবর্তী। ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। আপনারা জাস্ট 1 মিনিটের জন্য কিছু কথা মনে করুন যেগুলো আমি বলছি। মনে করুন ছোটোবেলায়, মানে ধরুন আজ থেকে 15-20 বছর আগে কত সুন্দর সুন্দর আমরা পাখির আওয়াজ শুনতাম। আপনার 15-20 বছর আগে অনেক রকমের প্রাণী দেখতাম, যা এখন হয়তো আমাদের আশেপাশে খুব কম দেখা যায়। তার মধ্যে একটা উদাহরণ হলো শিয়াল। এবং যারা আপনার একটুখানি জঙ্গল এরিয়ায় থাকেন তাদেরকে বলছি, তারা হয়তো আপনার আশেপাশে নেকড়ে অনেক দেখেছেন। আপনার দুর্গাপুর, আসানসোল, এইসব দুর্গাপুর আপনার হলো হচ্ছে এইসব দিকে। দুর্গাপুর তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আপনার জঙ্গল বা দুর্গাপুরেরও কিছু এরিয়া আছে যেখানে আপনি হয়তো দেখেছেন হচ্ছে নেকড়ে জাতীয় কিছু প্রাণী বা আরও অনেক বিরল প্রজাতির প্রাণী, যেগুলো আজ কাল দেখা খুবই কম যায়, মানে আজকালকার দিনের সময় দেখা খুবই কম যায়। তো সেইগুলো হওয়ার পেছনে তো অনেক কারণ আছে। ফার্স্ট কারণ হলো হচ্ছে ডিফরেস্টেশন। হ্যাঁ, ডিফরেস্টেশন হলো হচ্ছে এর পেছনে মেন রিজন। তো এই ডিফরেস্টেশনের কারণে আপনার জঙ্গল কাটা হয়, যার ফলে আপনার অনেক প্রাণী এখন হলো হচ্ছে আপনার বিলুপ্ত প্রজাতির প্রাণীতে প্রায় পরিণত হয়েছে বললেই চলে। এছাড়াও আপনার হলো হচ্ছে ইন্ডাস্ট্রি বেড়ে যাচ্ছে আপনার। তাছাড়া হলো হচ্ছে আপনার আপনার হলো হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। তো বিভিন্ন কারণে আপনার এই জাতীয় বিরল প্রাণীগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে না আজকাল আর বেশি। খুব কম দেখা যায়। এখন আমি শিয়ালের ডাক খুব কম শুনি, কিন্তু শুনি, অল্প শুনি। আগে যত শুনতাম অত শুনি না। আপনার শহরের উন্নতি হচ্ছে যে অবভিয়াসলি এই বন্যপ্রাণীগুলো এখন একটুখানি বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, অথবা অনেক প্রাণী এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এর মাঝখানে একটা ভালো খবর এবং একটা একটা সুখের খবরও পাওয়া গেছে বললে ভালো হয়। একটা ভালো খবর পাওয়া গেছে। একটা ভালো খবরটা কি হলো হচ্ছে ইন্ডিয়ান উলফ। হ্যাঁ, এই যে যেটা আপনি এখন দেখছেন এটা হলো হচ্ছে ইন্ডিয়ান উলফ। এই ইন্ডিয়ান উলফগুলো আপনার আবার আমাদের পশ্চিমবাংলায় দেখা গেছে একটা পার্টিকুলার একটা এরিয়াতে। কি দেখা গেছে, কোথায় গেছে, আমি খবরগুলো বলে দেবো, কিন্তু আপনি আগে এই জিনিসটা দেখে নিন। এই ইন্ডিয়ান উলফগুলোকে দেখা গেছে আপনার পশ্চিমবঙ্গের একটা পার্টিকুলার এরিয়াতে। প্রায় 15 থেকে 20টার বেশি উলফ দেখা গেছে। 20টার মতন উলফ দেখা গেছে, এবং এরা প্যাক্টে থাকে। আচ্ছা, আপনাকে আগে বলে দিই প্যাক্ট কাকে বলে। প্যাক্ট হলো হচ্ছে এদের দলটাকে বলা হয়। এক একটা উলফ, সিংহ, এই জাতীয় প্রাণীগুলি আপনার হলো হচ্ছে প্যাক্টে থাকে। এরা প্যাক্টে থাকে। তো এই প্যাক্টে এরা একটা প্যাক্টে থাকে এবং অন্যান্য প্যাক্টের থেকে দূরে থাকে, মানে এদের একটা দল থাকে। মানে যেরকম আপনারা দেখবেন যে রাস্তার কুকুরেরাও মোটামুটি দল বেঁধে থাকে, ওরম না, একটা এদের প্যাকটা সম্পূর্ণ আলাদা হয়, বাট মোটামুটি এরা প্যাক্টে থাকে। মানে একটা প্যাক্টের মধ্যে এই নির্দিষ্ট পরিমাণের উলফই আছে, এবং এই উলফকে বাদে অন্যান্য উলফ এই প্যাক্টে আসতে পারবে না। তো এইগুলোকে প্যাক্ট বলে। তো টোটাল 15 থেকে 20টা আপনার উলফ, উলফের একটা প্যাক দেখা গেছে হচ্ছে কোথায়, আপনার দুর্গাপুরে। যেটা আমি বলছিলাম না, দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। হ্যাঁ, দুর্গাপুর তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়, বাট এই প্যাকটার মধ্যে আপনার দেখা গেছে দুর্গাপুরের কাছাকাছি। তো চলুন খবরটা আপনার জন্য পড়ে দেওয়া যাক। তো এই দেখুন টাইমস নাওয়ের খবর। আচ্ছা, এটা কিন্তু কলকাতা নাওয়ে মানে দেখা গেছে, বাট এটা টাইমস নাওয়ের আন্ডারে পড়ে। তো আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে পুরোটা পড়ে নেন। আমি জাস্ট এটা বেসিকটা আমি পড়ে দিচ্ছি আপনাদের জন্য। আচ্ছা, 15 to 24 এন্ডেঞ্জার্ড উলফ। এন্ডেঞ্জার কথার অর্থ হলো হচ্ছে, যেটা হলো হচ্ছে খুব ডেঞ্জার প্রজাতির, মানে এরা মানে বিরল প্রজাতির দিকে যাচ্ছে আস্তে আস্তে। তো এন্ডেঞ্জার উলফ কট অন ক্যামেরা নিয়ার দুর্গাপুর ইন বেঙ্গল। তাহলে যেই এন্ডেঞ্জার্ড উলফগুলোকে দেখা গেছে সেটা হচ্ছে কোথায় দেখা গেছে, আপনার দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গলে দেখা গেছে। হিয়ার্স হোয়াট এক্সপার্ট ফাউন্ড, মানে এক্সপার্ট কি খুঁজেছে সেটা আপনি আর্টিকেলটার মধ্যে বুঝতে পারবেন। আমি বেসিক জাস্ট পড়ে দিচ্ছি আপনার জন্য। আর ডিটেল স্টাডিড অন inclusive Indian wolf population in South Bengal has revealed the presence of approximately 15 to 24 wolves near the industrial town দুর্গাপুর। মানে দুর্গাপুরের আশেপাশে আপনার 15 থেকে 24 wolves পাওয়া গেছে। প্রেজেন্স অফ অ্যাপ্রক্সিমেটলি আপনার হলো হচ্ছে 15 to 24 wolves নিয়ার দ্য ইন্ডাস্ট্রিয়াল টাউন অফ দুর্গাপুর। মানে দুর্গাপুরের পাশে এই প্রাণীগুলোকে দেখতে পাওয়া গেছে। আচ্ছা, লেস দেন 200 কিলোমিটার ফ্রম কলকাতা। কলকাতার থেকে দূরত্ব হলো হচ্ছে 200 কিলোমিটার লেস দেন। ইন ওয়েস্ট বর্ধমান, আপনার হচ্ছে ওয়েস্ট বর্ধমানে এটা আপনার জায়গাটা আছে। ঠিক আছে, তো এটা হলো যে টাইমস নাও এর রিপোর্ট আপনার আছে। দিস উইলস ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস দি প্যাক্টস অফ অ্যাপ্রক্সিমেটলি 5 to 8 members each
প্যাক্ট, অর্থাৎ হলো হচ্ছে আপনার ইচ প্যাক্টে আপনার টোটাল যেটা বললাম 15 থেকে 24টা উল পাওয়া গেছে, এবং এটা মোটামুটি আপনার হলো হচ্ছে 5 থেকে 8টা প্যাক্টের মধ্যে বিভক্ত আছে, এবং এটাই বলছে এইখানে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে হ্যাভ বিন স্টাডিড থ্রু ক্যামেরা ট্র্যাপ সেট ইন ফরেস্ট উইদিন 5 to 20 কিলোমিটার্স রেডিয়াস অফ দ্য টাউন। আপনার হচ্ছে 5 থেকে 20 কিলোমিটার রেডিয়াস টাউনের মধ্যে আপনার বিভিন্ন ক্যামেরা সেট করে দেওয়া হয়েছিল, এবং এই ক্যামেরার মধ্যেই আপনার হচ্ছে এই উলফগুলোকে দেখতে পাওয়া গেছে। তো এটা একটা ভালো ব্যাপার। আচ্ছা, এই উলফটা হলো হচ্ছে দ্য ইন্ডিয়ান উলফ, যার আপনার হলো হচ্ছে বিজ্ঞানসম্মত নাম হলো হচ্ছে ক্যানিস লুপাস পেলিপেস। এটা হলো হচ্ছে বিজ্ঞানসম্মত নাম, এটা হলো হচ্ছে ইন্ডিয়ান উলফের বিজ্ঞানসম্মত নাম। ইজ আ সাবস্পিসিস অফ দি গ্রে উলফ। আচ্ছা, গ্রে উলফের এটা হলো সাবস্পিসি। যদি আমি গ্রে উলফ আপনাকে দেখাই, তো চলুন এটা আমি দেখাচ্ছি আপনাকে একটা গ্রে উলফের ছবি। আচ্ছা, এটা যেটা আপনি স্ক্রিনে দেখছেন এটা হলো হচ্ছে আপনার গ্রে উলফ, ঠিক আছে, এটা হলো হচ্ছে আপনার গ্রে উলফ। এইটারই সাবস্পিসি হলো হচ্ছে এই ইন্ডিয়ান উলফটা, ঠিক আছে। এই যে এই গ্রে উলফটা যেটা আপনি দেখছেন এইটারই সাবস্পিসি হলো হচ্ছে আপনার এই ইন্ডিয়ান উলফ। তো এই উলফগুলোকেই আপনারা দুর্গাপুর শহরে দেখা গেছে। তো চলুন আরেকটু খবরটা পড়ে দেওয়া যাক। দে ন্যাচুরালি, জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিই আমি। They naturally range across Southwest Asia and Indian subcontinent and are considered endangered on the International Union Conservation of Nature IUCN এর মাধ্যমে এই স্পেশালি স্পিসিগুটাকে আপনার হলো হচ্ছে এন্ডেঞ্জার্ড স্পিসির মধ্যে রাখা হয়েছে। তো এই হলো বিষয়, মানে বিষয়টা হলো হচ্ছে দেখুন, আপনার হলো হচ্ছে এই উলফটাকে দেখতে পাওয়া গেছে আপনার হচ্ছে দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার আশেপাশে। যে দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার আশেপাশে এই উলফগুলোর প্যাক্ট আপনার দেখতে পাওয়া গেছে। এটা যেরকম একদিকে ভালো আবার একদিকে খারাপও আছে। উলফ যদি আপনার শহরে চলে আসে সেটা মানুষের জন্য বাজে, কিন্তু দেখুন এদেরও দোষ নেই। জঙ্গল আপনার ডিফরেস্টেশন হচ্ছে যেটা আমি বললাম, তো এই ডিফরেস্টেশনেরই কারণে এরা এখন নতুন জায়গা খুঁজছে যাতে এরা থাকতে পারে। আপাতত জঙ্গলে দেখা গেছে এবং ক্যামেরায় ধরা পড়েছে। তো আশা করব এখানকার যারা ওয়াইল্ড লাইফ অফিসার্সরা আছে তারা এই বিষয়টাকে দেখবে, এবং এই প্রাণীগুলো যেটা এন্ডেঞ্জার্ড প্রাণীর মধ্যে পড়ে এদেরকে অবশ্যই আপনার হলো বাঁচানো উচিত, এবং এদের যাতে প্রজনন আরও বেশি হয় এবং সংখ্যা যাতে বাড়ে সেই বিষয়ে সরকারকে মনোযোগ করা উচিত। তো এটা একটা ভালো খবর, এবং এই কারণেই আমি খবরটাকে বানালাম। ছোটবেলায় আমরা যত রকম প্রাণী দেখেছি এখন ওই রকম প্রাণী খুব কম দেখতে পাওয়া যায়। আপনার আশেপাশে হলো হচ্ছে যে আগেকার যেরকম আপনার পাখির ডাক শুনতেন, এখন কিন্তু ওরকম পাখির ডাক আর শুনতে পাওয়া যায় না, অতটা তো পাওয়া যায় না। হয়তো গ্রামগঞ্জে কিছুটা হলেও আপনার শহরাঞ্চল মানে ধরুন এই ব্যারাকপুর, আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কলকাতায় তো ছেড়েই দিন, তো এইসব এরিয়ায় কিন্তু আর ওরকম প্রাণীর ডাক আর শুনতে পাওয়া যায় না। তো এই বিষয়ে সরকারকে মনোযোগ করা উচিত, এবং আমি আশা করব যাতে এই প্রাণীগুলোর আরও সংখ্যা বাড়ে। যতটা অধিকার মানুষের আছে ততটা অধিকার কিন্তু বন্য প্রাণীরও আছে বেঁচে থাকার। তো এই আশার সঙ্গেই আজকের এই প্রতিবেদনটা শেষ করি। দিস ইজ গৌরব চক্রবর্তী। প্লিজ স্টেইং উইথ আস অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর দিস কাইন্ড অফ ইনফরমেটিভ ভিডিওস, অ্যান্ড গুড বাই অ্যান্ড সাইনিং অফ।